দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোল থাকলেও ছাপাখানায় নেই সেই চেনা ব্যস্ততা। একসময় নির্বাচনী মৌসুম মানেই পোস্টার, ব্যানার আর লিফলেট ছাপাতে ব্যস্ত সময় পার করত শ্রমিকেরা, কিন্তু এবার কাজের অভাবে পার করছেন অলস সময়। নির্বাচন কমিশন পোস্টার ছাপানো নিষিদ্ধ করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ছাপাখানা ব্যবসায়ীরা। নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মেশিন অপারেটর মোহাম্মদ সেলিম 30 বছর ধরে কাজ করছেন ছাপাখানায়। তবে কাজ সংকটে দুপুর 12টা বাজলেও এখনো চালু হয়নি মেশিন, কাটছে অলস সময়। আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের কাম কাজ নাই। আগে দেখছি নির্বাচন আইলে রাত আমরা পোস্টার করতাম, ওভারটাইম করতাম, কিন্তু এখন এই নির্বাচনে কাজ নাই। শুধু সেলিম হোসেন নন, অঙ্কন অফিসের স্বত্বাধিকারী কেশব দাসের অবস্থাও একই। 30 বছর ধরে এই পেশায় থাকলেও এমন নির্বাচন আগে দেখেননি তিনি। কিছু লিফলেট ছাপিয়ে কোনো রকমের টিকে থাকতে হচ্ছে। জাতীয় নির্বাচনে অন্যান্যবার পোস্টার, ব্যানার, স্টিকার সবকিছু থাকতো, এবার সরকার কি জন্য বন্ধ রাখছে জানি না, তবে আমাদের এখন কাজ নাই বললেই চলে। নোয়াখালীর চৌমোহনীর মুদ্রণপল্লীতে অধিকাংশ ছাপাখানার মেশিন বন্ধ। নির্বাচনকে ঘিরে অনেকে বিনিয়োগ করে নতুন মেশিন এনেছেন, কিন্তু সরকার পোস্টার ছাপানো নিষিদ্ধ করায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এবার পোস্টার নিষিদ্ধ সহ বেশ কিছু নীতিমালা কার্যকর রয়েছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মর দিকে তাকিয়ে এই উদ্যোগকে স্বাগত জানানোর আহ্বান জানান তিনি। নির্বাচনী আচরণ বিধিমালাতে যে বিধানগুলো রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য ম্যান্ডেটরি করে রাখা আছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো পোস্টার ছাপানো যাবে না। ছাপাখানায় যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো, তো সরকার সেই উদ্যোগ নিয়েছে এবং নির্বাচন কমিশনও এবার আচরণ বিধিমালায় এমন কিছু বিধান রেখেছে যেন পরিবেশের জন্য সেটা টেকসই হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটি ভালো হয়। পরিবেশের স্বার্থে এমন সিদ্ধান্তে খুশি হলেও আগামী নির্বাচনগুলোতে ব্যবসায়ীদের কথা চিন্তা করে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করবে নির্বাচন কমিশন, এমনটাই প্রত্যাশা মুদ্রণ ব্যবসায়ীদের। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।